গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেট। আমরা আজকে কি করব দেখো, সেটের যে এক্সারসাইজ সলিউশন আছে কিছুগুলো করব আমরা, কিছু যে ইম্পর্টেন্ট ম্যাথ করব, আর ওয়ার্ড প্রবলেম যেগুলো থাকে মানে বড় বড় লেখা বা গল্পের অঙ্কগুলো থাকে সেগুলো আজকে করব। অলরেডি আমি সেটের 6টা ভিডিও করে ফেলেছি, 6টা ভিডিও হয়ে গেছে। তার লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আর একটাই কথা বলবো যে সেটা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই এই ভিডিওটা দেখার আগে ওগুলো দেখবে, কনসেপ্টের ভিডিওগুলো। না ছাড়া আমি এখানে কি করাচ্ছি সেটা বুঝতে পারবে না বা কীভাবে হচ্ছে। যদি তোমাদের ওই ভিডিওগুলো দেখা হয়ে যায় সেটা আমার প্লেলিস্ট থেকে দেখো বা অন্য কোথাও থেকে দেখো, বাট অবশ্যই আগে কনসেপ্টটা দেখবে, কারণ এখানে কনসেপ্টের থেকে এখানে প্রবলেমগুলো আমরা সলভ করব। মানে কনসেপ্ট অলরেডি হয়ে গেছে, আর কোনো প্রবলেমে যদি হালকা কিছু কনসেপ্ট দরকার হয় হালকা করে বলে দেবো, আর কিছুই না, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট কাজ হবে যে কনসেপ্টে যে ভিডিওগুলো আছে, ইন্ট্রোডাকশন অফ সেট, ঠিক আছে, ওই পার্টগুলো দেখা, ডি মর্গানস ল, আরও যত করে বোঝানোর আছে সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমাদের 12 নম্বর ম্যাথটা ছিল, এটা সংক্ষিপ্ত 12 নম্বর ম্যাথ, ঠিক আছে? মানে তোমাদের এসএনডি বইয়ে যাচ্ছে, হ্যাঁ, সংক্ষিপ্ত 12 নম্বর ম্যাথটাতে এ বলা ছিল একটা সেট 1 2 3 4 5, বি ইউনিয়ন সি বলা ছিল 3 4 6। আমাকে বের করতে বলেছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন সি, নাম্বার 1। আর নাম্বার 2তে বলেছিল এ মাইনাস বি ইন্টারসেকশন অফ এ মাইনাস সি। দেখো আমরা কী করে করবো, যদি এটাই আমরা করি, ঠিক আছে, যদি এটাই আমরা করি তাহলে কী করে করব সবার আগে একটা জিনিস ভাবতে হবে তোমাদেরকে। সেটা হলো, দেখো আমি যদি নাম্বার 1টা স্টার্ট করছি। নাম্বার 1 কী ছিল? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন অফ এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এটা ইকুয়ালস টু আমরা কি এটা লিখতে পারি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাই হলো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আমরা যে প্রপার্টিটা জানতাম এটা হলো দেখো, এটাকে যদি ডিস্ট্রিবিউট করে দাও, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে দেখো এখানে তো এ আমার গিভেন, এটা কি ছিল লিখে রাখলাম। এ ছিল 1 2 3 4 5। ওকে, আমার ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন লিখেছি। বিটা কি, বি ইউনিয়ন সি কি আছে? 3 4 6। এদের কমন পার্ট, এদের কমন পার্টটা কী আছে দেখো, এদের কমন পার্ট 3 4 6, আর এখানে দেখো 3 4, তাহলে অনলি হবে কি 3 and 4। বল লাস্টে ইয়ে স্টপ করেছিল তো? হ্যাঁ, শোনো দেখো, এই যে দুটোর মধ্যে কমন আছে কি 1 2 3 4 5, 3 4 6, কমন কি 3 আর 4 লিখে দিয়েছি। এটাই হয়ে গেল, এটা হয়ে গেল। তোমরা কপি করে নাও। এবার নাম্বার 2টা তোমাদের বুঝতে একটু টাইম লাগবে, কেন লাগে বোঝাচ্ছি আমি, দুভাবে বোঝাবো। নাম্বার 2টা যদি বলি এখানে, যাই দেখো তোমরা এটাকে কপি করো, হ্যাঁ, ভিডিওটাকে স্টপ করে তোমরা এটাকে কপি করে নাও, ঠিক আছে? আর এটা হয়ে গেলে তারপর আমরা নাম্বার 2 যাবো। ওকে, নাম্বার 2 করার জন্য একটা জিনিস বোঝো তো, নর্মালি যদি আমি এখানে একটা কথা বলি, এ মাইনাস বি, এটা মানে কি, এটা কি না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বলে স্যার কেন হয়, কী করে হয়? তাই তো, কেন হয়, কী করে হয়, তাহলে তোমাদের একটু ছবি করে বোঝাই। দেখো, এটা ইউনিভার্সাল সেট, ধরো এটাকে বললাম এ, এটাকে বি। আমি যদি এ মাইনাস বি বলি, কি বলবো? এ মাইনাস বি, এ থেকে বি বাদ, তার মানে আমার এইটুকু পার্ট থাকবে কিনা, তাই তো? এইটুকু পার্ট আমার হচ্ছে এ মাইনাস বি। তোমাদের এটা আগেও লিখেছিলাম, এটাকেও আমরা লেখা যায় অর বলে বলেছিলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলে। কেন? দেখো পুরো এটা আছে, পুরো এর সঙ্গে বি এর কমপ্লিমেন্ট, মানে বি এর বাইরেটা যদি ইন্টারসেকশন করি তাহলে এ মাইনাস বি পাবো, কমন পোর্শনটা। তাহলে এটাকেও লেখা যায় এইভাবে। সিমিলারলি এ মাইনাস সিটাকেও কী লিখতে পারবো আমরা? দেখো, এ মাইনাস সিটাকেও লিখতে পারবো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, সি কমপ্লিমেন্ট। তাহলে দেখো তো এই যে পার্টটা আমার ছিল, এই পার্টটা কি তৈরি হয়ে গেল?
এই পার্টটা যদি এখানে বলি, দেখো এই পার্টটা তৈরি হচ্ছে, দেখো এখানে লিখে যদি এ, আচ্ছা ওয়েট, আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে ইরেজ করে দিচ্ছি, এবার তারপরে করছি। নাম্বার 2টাই বলছি। নাম্বার 2তে দেখো, তাহলে আমি a মাইনাস বি একা লিখে নিই, a মাইনাস বি ইন্টারসেকশন অফ a মাইনাস সি। আচ্ছা, a মাইনাস বি ইকুয়াল টু কী পেলাম, a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এখানে ইন্টারসেকশন, ওকে। তাহলে কী পাচ্ছি, এখানে পাচ্ছি a ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। একটা জিনিস দেখো, তাহলে এটাকে আমরা করতে পারি, দেখো এ ইন্টারসেকশন বি, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। যদি এইভাবে লিখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট বাই ডি মর্গানস ল। বলতে পারো বাই এই জায়গাটা ডি মর্গানস ল। তাহলে আবার যদি আমরা এখানে আসে, তাহলে এ, এই দেখো আবার এটার মতো এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস সি, তাহলে এখানে এ মাইনাস এটা হবে বি ইউনিয়ন সি, এটা চলে আসলো, এখান থেকে এটা চলে আসলো। আর তারপরে দেখো, এবার শুধু তোমরা না এই দুটো পার্ট দেখো, তোমরা দেখবে এটা এখান থেকে আমার চলে আসলো, প্রমাণ করে দিলাম। এটা কি করে আসলো বললাম, একটু দেখে নাও, ঠিক আছে। এইবার এই ভাবনাটাকেও আমরা তো এইভাবে দেখো আমি প্রুভ করেছি। আবার তোমাদের দেখো এত কিছু না করেও বলা যেতে পারে, কি হবে দেখো, দেখো না ওইভাবে না, এ থেকে আমি বি মাইনাস করছি অ্যান্ড তাহলে ইন্টারসেকশন এ থেকে সি মাইনাস, মানে এ থেকে একবার বি মাইনাস করছি, এ থেকে একবার সি মাইনাস করছি, তাই তো তাদের কমনটা। তাহলে আমি কি বলতে পারি, এ থেকে আগে বি আর সি এর ইউনিয়ন করবো, ওটা মাইনাস, বি আর সি এর ইউনিয়ন করে আমার এ থেকে মাইনাস। কারণ দেখো আমি বলেছি একবার এ আছে আমার, ধরো এখানে বলেছি আমার কি আছে, আমার বললাম একটা সেট আমার এ আছে, এ একটা সেট, এর সেট আমার এ থেকে কি বলেছি, এ থেকে বলেছি একবার আমি বি মাইনাস করবো, বিটা বাদ দিয়ে দিলাম, আবার বলেছি এ থেকে সি মাইনাস করবো, তাদের কমন। তাহলে এটাই লিখতে পারি যে বি ইউনিয়ন সি করে সেটা এ থেকে মাইনাস। এবার যদি বুঝতে না পারো ওই ক্যাসটা, তাহলে এইভাবে করতে হবে তোমাকে। ডিমর্গানস ল ইসে দেখো, ডিমর্গানস লটা শুধু ইউজ করেছি, প্রুভ তো করিনি, সেই জন্য তো বক্স করলাম না। তুমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারো, এটার সঙ্গে এটা বক্স করেছি কেন, কারণটা ওটাই, তুমি এটাকে স্কিপ করতে পারো। তাহলে তোমার কনসেপ্টটা হচ্ছে এটা, একবার এ থেকে বি বাদ, তার ইন্টারসেকশন এ থেকে সি বাদ, তাহলে কি হতে পারে, তাহলে হতে পারে তোমার দেখো এ মাইনাস বি ইউনিয়ন বি আর সি। এবার তুমি যে দুটো বাদ দিচ্ছ, যে দুটো বাদ দিচ্ছ, একটা জিনিস না যেমন করতে না, ধরো কি বলো তো, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। তোমার কাছে 500 রুপিস আছে, তুমি দোকানে গেলে, একটা দোকানে গিয়ে 100 রুপিসের কিছু কিনলে, হ্যাঁ, আবার অন্য একটা দোকানে গেলে 50 রুপিসের কিছু কিনেছো, ঠিক আছে, দুটো দোকানে গেছো। প্রথম দোকানে 500 রুপিস পকেটে ছিল, নিয়ে গেছো, একটা দোকানে গেছো 100-এর কিছু কিনেছো একটা, সেকেন্ড শপে গেছো 50 রুপিসের কিছু কিনেছো, তাই তো। তাহলে তোমার কাছে কত টাকা থাকবে, কী করে পেলে, দেখো দুটো হবে। প্রথমে ধরো করেছিলে 500 থেকে 100 বিয়োগ, তাই তো, মানে ধরো 500 থেকে 100 বিয়োগ, আবার কি করেছো, যেটা রেজাল্টটা বেরিয়েছো সেখান থেকে, ঠিক আছে, করেছো দুটো বিয়োগ। আবার এটাও তো করো কি না, কী করো বলো তো, দুটো একসঙ্গে, মানে 100 আর 50 যোগ করে একদম আগের থেকে বিয়োগ করো, করো কি না, যে 200 টাকা খরচ করেছি, একবার 100 টাকা খরচ করেছি, একবার 50 টাকা খরচ করে 2 টাকা যোগ করে দিলাম, 150 টাকা। তাহলে আমার 500 থেকে 150 বাদ, অনেকটা এরকম দুটো যোগ করে একে থেকে বাদ, এ থেকে একটা বাদ দিলাম, এ থেকে আবার একটা বাদ দিচ্ছি, 500 থেকে 150, 500 থেকে বাদ দিচ্ছি। আমি কি বলছি, ওই ইয়ে মানে মাইনাস কমন নিলাম, নিয়ে ইন্টারসেকশন আছে ওই জন্য
মাইনাস হলে ওই জন্য মাইনাস দিয়ে দিলাম। তুমি যেটা বলতে চাইছো এ মাইনাস কমন নিয়েছো, ইন্টারসেকশন মাইনাস তো নিয়েছো, ইন্টারসেকশন আছে কারণ বি, তাহলে কি হতো, বি ইন্টারসেকশন সি হতো না, এই যে এটাই মাইনাসের সময়। আচ্ছা দেখো, বুঝতে পারছো না, এ মাইনাস সি মানে হচ্ছে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আমি সেটাই তো করেছি না। এই যে দেখো, এ ইন্টারসেকশন এটার কমপ্লিমেন্ট মানে এ মাইনাস এটা। ডাউট হচ্ছে প্রচুর, ডাউট হলে এই লাইন থেকে লাইন করবে, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে যদি প্রমাণ করতে হতো তখন এগুলো করতে হতো, প্রমাণ যদি করতে বলতো। এবার যদি আমার এটা হয়ে গিয়ে থাকে তখন তো ইজি না। মান বসিয়ে দেবো, এটা কত, 1 2 3 4 5। আমি তোমাদের একটা কথা আবার বলছি, তুমি এখান থেকে এই লাইনটা লিখতে পারো, এই জায়গাটা স্কিপ করতে পারো, ঠিক আছে। প্রমাণটা আমি দেখে দিলাম কী করে হয়। আচ্ছা, মাইনাস বি ইউনিয়ন সিতে বলা ছিল 3 4 6, ওকে। দেখো এ থেকে এটা বাদ, তাহলে কি 3 4 6 বাদ, 3 আর 4, 6 তো নেই, তাহলে পড়ে থাকবে কি 1 2 আর 5। দেখো এখান থেকে এটা বাদ, 3 আছে, 3টা বাদ, তাহলে 1 2 থেকে গেল, 4 আছে, 4 বাদ, 5 এখানে, 6 তো অন্য কিছু করার দরকার নেই, এটাই তো। এটা হলো আনসার, এই দুটো অঙ্ক দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বলতে পারো, ঠিক আছে। একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এবার না, দেখো এগুলো এক্সাম্পলের অঙ্ক, হ্যাঁ। আচ্ছা এক্সাম্পল এক্সারসাইজটা, এটা এক্সাম্পলের, ঠিক আছে, এক্সারসাইজ দিয়ে লিখেছি এক্সাম্পলের অঙ্ক। এক্সাম্পলের অঙ্ক বলেছিল প্রুফ দ্যাট, প্রুফ করতে বলেছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, এটা প্রমাণ করতে বলেছে নাম্বার 1। আর নাম্বার 2তে আমার প্রমাণ করতে বলেছিল এ ইউনিয়ন বি মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস সি ইউনিয়ন অফ বি মাইনাস সি, এগুলো আমার প্রমাণ করতে বলেছিল। দেখো আমরা কী করে করব, ঠিক আছে। প্রথমটা যদি বলি কী করে প্রমাণ করবো, আমি স্টার্ট করছি। স্টার্ট যখন করলাম, আগে এলএসটা রেখে নেবে, এলএসটা কী আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা বলা ছিল, তাই তো। ওকে, একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমার এ ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হচ্ছে না, ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি, এ ইউনিয়ন, তাহলে বি, এখানে কি ইন্টারসেকশন, বি কমপ্লিমেন্ট। দেখো বুঝে গেছো, বাট এটা কি প্রপার্টি ইউজ হয়েছিল, ডিস্ট্রিবিউশন প্রপার্টি, তাই না। আমাকে কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে, কি লিখতে হবে, ডিস্ট্রিবিউশন প্রপার্টি, হ্যাঁ বলা যায়, ঠিক আছে, একই ডিস্ট্রিবিউটিভ ল, ওকে। দেখো আমরা এটা, দেখো আমাদের এটা লিখে দিতে হবে যে আমরা কী হিসাবে করেছি। তারপরে দেখো, তারপরে লাইন দেখো, এটা তো এ, এটা ইউনিয়ন। তুমি বলো বি আর বি ইন্টারসেকশন, বি আর বি কমপ্লিমেন্টে কমন কিছুই থাকে না, জানো তো। ধরো দেখো এটা বি, ধরো এটা বি সেট, বি কমপ্লিমেন্ট তো বাইরেরটা, বি কমপ্লিমেন্ট বাইরেরটা, তাদের মধ্যে কমন কি, কোনো কিছু নেই, নাল সেট, আমি সেটাই বললাম নাল সেট। আর নাল সেট হয়ে গেল, আর এটাই কষ্ট এ হয়ে যায় তারপরটা। কোনো কিছুর সঙ্গে যদি নাল সেট আমার অ্যাড করা, মানে অ্যাডিশন বলতে ইউনিয়ন করা যেত, এ থাকে, শেষ, প্রুফ শেষ, প্রমাণিত হয়ে গেল, ওকে। নাম্বার অন্য হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমাদের কপি করা হয়ে গেছে না হয়নি, বুঝতে পেরেছো তো, করে ফেলো। নাম্বার 2 করবো আমরা, ফার্স্ট টাইম আমরা অঙ্কটা লিখে নিই। আমরা এ ইউনিয়ন বি মাইনাস সি, দেখো একটা জিনিস, দেখো এটা মানে আমরা কেটে লিখতে পারি একটা জিনিস, দেখো এ ইউনিয়ন বিটা থাকলো মাইনাস সি, যেটাই মাইনাস করা হয় ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ইয়েস। একটু আগে বোঝো, এর আগের অঙ্ক তো বুঝলাম, এ মাইনাস বি মানে কি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাই এটাই।
ঠিক আছে, এটা যখন হয়ে গেলে আমরা এবারে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে পারি। এবার ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করবো, ঠিক আছে। মানে হবে এ ইউনিয়ন ইন্টারসেকশন ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইউনিয়ন ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আর এটা হলো কেউ বাই ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ লিখতে পারবো তো? হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ল। এবার দেখো সেম জিনিস, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এ মানে সি, আগেরটার মতো ইউনিয়ন বি মাইনাস সি কোন হয়ে গেল। দেখো এটা না প্রমাণ করলাম, হ্যাঁ এটা প্রমাণ করলাম, বাট তোমরা যদি এইভাবে ভাবো না, দেখো এ মাইনাস সি এখানে দেখো এইভাবেই এসেছে, আর এটা প্রমাণ। আমাদের কিন্তু এইভাবে লিখে দিলাম না, এই স্টেটমেন্টগুলো আমাদের মনে রাখতে হবে, প্রমাণ করতে হলে আমাদের এইভাবে করতে হবে। যদি ধরেই নি এটা থেকে এটা দেখালাম না, প্রমাণ তো হয়ে গেল, আর লেখার দরকার নেই, প্রুফ লিখতে পারো। ওকে, স্মাইলি। চলো এটা হয়ে গেছে, তোমরা কপি করে নাও, তারপর আমি নেক্সটগুলো করিয়ে দিচ্ছি। দেখো এইসব টাইপ অঙ্কগুলো পরীক্ষায় আসে না, আসে বলতে লাস্ট ইয়ারে এসেছিলো। আর দেখো সেট থেকে তো অনেক অঙ্ক আছে, কোনটা আসবে ইম্পর্টেন্ট কোনটা, দেখো তোমাদের যদি কনসেপ্ট ঠিক থাকে সব করতে পারবে। নাম্বার অফ ম্যাথ তো অনেক আছে না। কপি হয়ে গেছে এটা। দেখো আমরা এটা করব, আবার আমরা কি করব, প্রমাণটা আগের মতোই একদম। যদি আগের মতো এখানে দাগ দিয়ে দিই, মানে আমি স্টার্ট করবো, কী স্টার্ট করবো, এ ইন্টারসেকশন বি মাইনাস সি, এটা দিয়ে আমরা স্টার্ট করবো। আবার কী করবো, দেখো কী করবো, এটাকে আগের মতো এ ইন্টারসেকশন বি মাইনাস সিটা হচ্ছে আমি কী করবো, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে, তাই তো। শোনো এবার না এখানে একটা জিনিস দেখো, এখানে দুটোই সেম আছে, ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে না যেখানে ব্রেকেটটা যে কোনো দিয়ে দিতে পারি, বাট এটা তো প্রমাণ আসবে না। এদিকে দেখো এই জায়গাটার জন্য না তোমরা একটা প্রপার্টি ইউজ করবে, সেটা হলো দেখো তো আমি একটা কথা বলি, এ ইন্টারসেকশন এ কত হয়, এ ইন্টারসেকশন এ তো যদি আমি বলি সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কী হবে, ইউনিভার্সাল ভালো করে সি দেইনি, দুটোই সি কমপ্লিমেন্ট আছে, তাহলে সি কমপ্লিমেন্ট কি তাহলে ইউনিভার্সাল কেন বলছো, সি কমপ্লিমেন্ট। হ্যাঁ তুমি যদি এটা বলতাম সি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট তখন হতো ইউনিভার্সাল। সরি এটা ফাইভ, এটাতে ফাইভ। আর যদি সি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এটাকে হতো আমার ইউনিভার্সাল সেট। এই প্রপার্টিটাকে বা এই প্রপার্টিটাকে কী নাম বলে জানো তো, আইডেম্পটেন্ট ল। তাহলে আমি এখন ওটাই করবো, মানে এখানে কি করবো দেখো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, আর একটা ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট নিয়ে নেবো, জোর করে দেখলাম এটা মানে তো সেম সি, তো ভুললে কিন্তু কোনো কিছু। তাহলে এটা কী লিখবো, আইডেম্পটেন্ট ল, IDEMPOTENT, আইডেম্পটেন্ট ল না, আইডেম্পটেন্ট ল। এবার দেখো এবার আমরা কি করব, দেখো আমরা যদি এখন ব্রেকেটে, আমি বলেছি এরকম তাহলে ব্রেকেটে খেলা যায়, কি করলাম দেখো, ধরো এ ইন্টারসেকশন বি, ওকে, ধরো আমি একটা ব্রেকেটে ঘিরে নিলাম, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ব্রেকেটে ঘিরেছি। কখন ঘেরা যায় ব্রেকেটে এইভাবে, যখন না সবগুলোই আমার সেম থাকে, ইন্টারসেকশন ইউনিয়ন মিক্স হলেই হয় না, কিন্তু মিক্স হলে ডিস্ট্রিবিউট হয়ে যায়। যদি ইউনিয়ন থাকতো তাহলে আমি ব্রেকেটে ঘিরতে না যেটা খুশি, সবগুলো ইন্টারসেকশন সেম। আইডেম্পটেন্ট ল ইউজ না করে করা যেত না, আইডেম্পটেন্ট ল ইউজ না করে কি করে করবে, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট ডবল নিচ্ছ না, সেটাই তো আমি ডবল নেওয়ার জন্য ওটাই তো করছি। হ্যাঁ প্রমাণ করার জন্য ডবলটা দেখো না, ওর পরে কোয়েলেন্টটা করতে পারতাম না, তোর সি কমপ্লিমেন্টের ডবল নিচ্ছ তুমি, তো দুবার নিয়েছো না, দুবার নিয়েছো তো, আমি তো ওটাই করবো, বাট এখানে ডবল নিয়েছি। দেখো
এটা যেটা বললাম না। এবার দেখো আমি এখানে কি করতাম, আমি যদি এখানে না এই যে এটাকে এ বুঝবে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আমি হাইলাইট করছি এই জায়গাটা। ওকে, একটু দেখো হাইলাইট করলাম এই জায়গাটা, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আচ্ছা এটা কি করেছি বলো, এখান থেকে এটা কী হয় বলো তো, কমিউটেটিভ ল, হ্যাঁ কমিউটেটিভ ল তো, ওটা লিখতে হবে এখানে। কী লিখতে হবে? কমিউটেটিভ ল। আমরা এটা হাইলাইট করলাম। হ্যাঁ বলো। ডবলটা নিলাম কারণ দেখো এই যে আমি তো বলে দিলাম এটা ডবল নিলে সেম জিনিস, ডবল নিলে সেমই হয়, সেম ডবল নিলে ইন্টারসেকশন করলে যদি ইউনিয়নও করতাম তাও সেমই হতো, এ ইউনিয়ন এ মানে এই হয়, এ ইন্টারসেকশন এ তার মানে এই হয়। এবার এখানে না সিটে ডবল আছে না, ডবল ঢোকাবো বলে এটা করে নেই, তারপরে বুঝতে পারবে। দেখো হ্যাঁ এবার দেখো লিখে দিয়েছি। এবার দেখো ঠিক আছে, এবার দেখো আমি না এই যে আবার দেখো ইন্টারসেকশনই আছে, ব্রেকেটে ঘিরতে পারবো, তোরা ব্রেকেটে ঘিরলাম এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ওকে হ্যাঁ এটাকে আমার ইন্টারসেকশন বি বি। আবার যদি আমি আচ্ছা ঠিক আছে আমি ব্রেকেটটা একবার লিখছি সি কমপ্লিমেন্ট, এটা ছিল ঠিক আছে কিছুই না। হ্যাঁ এটা দেখো এটা মানে কি, আচ্ছা লিখে এমনি রাখি, পরে লাইন করবো। আবার এই যে এটা বি সি কমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা কি এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি পূরণ হয়ে গেছে। এবার বুঝতে পারলে কেন আমি ডাবল লিখলাম। এবার দেখো এখানে এ মাইনাস সি, এটা তো জানো, এটা তো ডাউন নেই, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস সি হয়, এটা তো ডাউন নেই, এটা অনেকবার করলাম, এখন 2-3বার করেছি। দেখো একদম দেখো তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে, এটাই প্রুফ। চলো প্রুফ কমপ্লিট। এটা স্যাড স্মাইলি হয়ে গেছে তাই তো, চলো তো এটা ভালো স্মাইলি বলো, উল্টো দিকে হয় তাই তো, আমি স্মাইলি ফাইলি ভুলে যাই, যারা বুঝতে না পারে তাদের জন্য তো স্যাড তাই তো হয়েছে। চলো প্রুফ হয়ে গেছে আমাদের, তোমরা কপি করে নাও ভিডিওটাকে স্টপ করে, এই প্রুফগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। চলো তারপরে আমরা এই ম্যাথটা করবো। দেখো এই ম্যাথটা কী আছে, এটা ছিল প্রমাণ করব, কি লিখলাম আমি লেফট সাইডটা আগে লিখে নিই, এ মাইনাস বি ইউনিয়ন সি বারবার জানো এটা ইকুয়াল টু কী হয়, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। ওকে এটা প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে অনেকবার বলে দিয়েছি, দেখো এখানে এ ইন্টারসেকশন, দেখো বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটা যদি আমি ডি মর্গানস ল ইউজ করি তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট হয়ে যাবে, ডি মর্গানস ল। তাহলে এখানে আমার লিখতে হবে, কি লিখতে হবে, বাই ডি মর্গানস ল হয়ে গেল। তারপরে দেখো এই যে এই জায়গায় তোমরা যদি ভেবে নাও যে আমি স্যার এটাকে এটা দেবো, এটাকে এটার সঙ্গে দেবো, এই দুটোই ইন্টারসেকশন আছে, সেম জিনিস আছে, তাহলে আবার আমি আইডেম্পটেন্ট ল লাগাতে হবে, কীরকম আগের অঙ্কের মতো ডবল এ লিখবো, এ সরি বি না এখানে হবে, তার মানে কি এ এটা তো, এটা লিখলাম জাস্ট আমি ব্রেকেটেও খেয়ে দিলাম না তোমার বোঝার জন্য জাস্ট, আর এবার যা আছে তাই এগুলো আমি আনচেঞ্জ রেখেছি, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট আনচেঞ্জ রেখেছি, নো চেঞ্জ। তাহলে দেখো এবার একটাকে করে দিই, ঠিক আছে একটাকে করে দিলাম, মানে আমি এ ধরো দেখিয়ে দিলাম, ওকে ইন্টারসেকশন আমি করলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমি এখানে ব্রেকেট দিয়ে দিচ্ছি, ওকে এটাই হলো। আবার ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কখন করা যায়, যখন সবগুলো ইন্টারসেকশন আছে, ঠিক আছে। এটাকে দাঁড়াও এই লটা কি ছিল, আইডেম্পটেন্ট ল,
IDEMPOTENT আরেকটা বন্ধ হলো। ঠিক আছে, এ রাখছি, ওকে, ইন্টারসেকশন রাখলাম, এটাকে আমি কমিট করে দিচ্ছি। কি করলাম এটা, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এ, কমিউটেটিভ ল গুড়িয়ে লিখেছি, সি কমপ্লিট এখানে লিখে দেবো। কী লিখবো, কমিউটেটিভ ল, কমিউটেটিভ, কী কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। তাহলে কী হলো দেখো, এখানে এই থাকছে, ওকে, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ওকে, এটাকে একটা ধরো ব্রেকেটে খুললাম, দেখো ইন্টারসেকশন এই দুটোকে একটা ব্রেকেটে খুলবো, এ সি কমপ্লিমেন্ট, এটা একটা ব্রেকেট নিয়েছি। এটা কখন করা যায়, যখন সেম থাকে ইন্টারসেকশন 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 অর ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, তাহলে হয়ে গেছে, অঙ্ক শেষ তো। এটা কী হবে, স্যার ডিস্ট্রিবিউটিভ লাস্টে লিখতে হবে নাকি? হ্যাঁ লিখতে হবে। দেখো একটা কথা আমি বলি বারবার করে, তোমরা যদি ডি মর্গানস ল লেখা ভুলে যাও 100% কেটে দেবে, নাম্বার কাটবেই। মেবি যদি এগুলো স্কিপ করো নাম্বার নাও কাটতে পারে, বাট ডি মর্গানস ল লিখতে হবেই। ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে কি এ মাইনাস বি ইন্টারসেকশন অফ এ মাইনাস সি, প্রমাণ হয়ে গেছে, প্রুভ হয়ে গেছে। ওকে, চলো প্রমাণ হয়ে গেল। ওকে, তোমরা কপি করে নাও, ভিডিওটাকে স্টপ করে তাড়াতাড়ি করে কপি করে নাও, ঠিক আছে। দেখো এই যে ম্যাথটা 31 নম্বর পেজে আছে এসএন দে বইয়ের, আর এক্সাম্পলে 11 ছিল, প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলেছে। নাম্বার 1-এ ছিল এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়াল টু 5, নাম্বার 2-তে ছিল এ ইউনিয়ন বি মাইনাস সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। সরি এখানে কিছু একটা ভুল করেছি, সরি, এ ইউনিয়ন বি মাইনাস এ ছিল, তাই তো, বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ ইকুয়াল টু এ ইউনিয়ন বি বলেছে। দেখো করবো আমরা কি করবো, দেখো এখানে নাম্বার 1টা যদি স্টার্ট করি, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ছিল, ওকে, দেখো এ ইন্টারসেকশন, আচ্ছা বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ইউনিয়ন আছে কোথায়, এ ইউনিয়ন হবে না ওটা এক একটা করছে। হ্যাঁ এক একটা প্রথমে করবো। দেখো এটা দেখো, কমপ্লিমেন্টটা বাইরে হবে। না বি মাইনাস এ, তো বি মাইনাস এ মানে কি, বি তো থাকলো আর মাইনাস এটাকে এ ইন্টারসেকশন হয়ে গেল, সরি এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার আমরা কী করবো, দেখো আমরা না এটাকে মুভ করব, এটাকে কমিউনিটি করবো, কমিউনিটি ল কী হবে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, কী করছি, কমিউনিটি প্রপার্টি কমিট করে দিলাম, তাই তো আমি লিখে দিতে পারি কমিউটেটিভ ল ইকুয়াল টু দেখো এটা হলো, আবার এটাকে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ওকে, ইন্টারসেকশন বি লিখছে না এটা, দেখো এটাকে একদিকে ঘিরে নিলাম, এটা মানে কি 5 তো, এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কমন তো কিছু নেই, এটা হচ্ছে তবে ঘরটা আর এ কমপ্লিমেন্ট ঘরের বাইরেটা, তাহলে 5 ইন্টারসেকশন বি, নাল সেটের সঙ্গে যদি বি ইন্টারসেকশন করে আমি কী পাবো, 5 তো পাবো, শেষ সমান শেষ। জাস্ট দেখে নাও তোমরা এখানে, হ্যাঁ এটা হয়ে গেছে। এটা দেখো এ ইউনিয়ন
কটার দিকে যাওয়ার কথা বলেছো ওখানে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা ড্যাশ দিলাম এখানে, সবই দেওয়া যায়, ড্যাশ দিলাম। একটু দাঁড়াও, জাস্ট পেনের কালি পড়ছে না, কালি ঢুকে নেবো আজকে। কী হবে এখানে? এটা তো সেমই তো। চলো এটা করেছি তো আমি, এটাকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। এ ইউনিয়ন বি কেন ডিস্ট্রিবিউট করতে পারছি? দেখো এটা ইউনিয়ন ইন্টারসেকশন, ইউনিয়ন আর ইন্টারসেকশন আছে, ঠিক আছে? আবার তাহলে এখানে কি করব? ইউনিয়ন বি, ওকে, ইন্টারসেকশন, ইউনিয়ন বি হবে। হ্যাঁ বলো, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। আচ্ছা সিটা দিইনি, ড্যাশ দিয়েছিলাম, ড্যাশে দিই। ওকে কেলা আচ্ছা তোমরা এখানে লিখে নিও, হ্যাঁ আমার জায়গা নেই, এখানে কি লিখবে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, হ্যাঁ লিখে নিও। জাস্ট আমি স্টার্ট করে দিয়েছি, স্টার্টের ওখানে লিখে নেবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার একটা জিনিস দেখো, এটা মানে কি যা থাকলো তাই। ইন্টারসেক্ট, আচ্ছা এটা কী হবে? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেট। এখানে আচ্ছা আচ্ছা ইউনিভার্সাল সেটকে আমি ক্যাপিটাল ইউ দিয়ে লিখলাম, তাই তো? ইউনিভার্সাল সেটের সঙ্গে যে কোনো সেটের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করলে ছোটো সেটটাই পাওয়া যায়, তাহলে হয়ে যাবে এ ইউনিয়ন বি। দেখো কমপ্লিট। দেখো হয়ে গেছে। ওই লাইনটার উপরে কোন লাইনটা? এখান থেকে এটা, হ্যাঁ এখান থেকে এটা তো, এটাকে ডিস্ট্রিবিউট করেছি, এটা এখানে লিখেছি। দেখো ডিস্ট্রিবিউট কখন করা যায়? একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন থাকলে। তাহলে এ ইউনিয়ন বি, ইন্টারসেকশনটা লিখেছি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন, এই যে এটা পুরোটা দেখো এখানেও লিখেছি, এখানে দেখো ডিস্ট্রিবিউট করেছি। ওকে হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তারপরের লাইনটা, এটা তো, এটা তো তারপরের লাইন, এখান থেকে এটা, না এ লাইন থেকে এ লাইন, এটা তো যা আছে তাই লিখেছি, এটা লিখেছি। এটা কি? এ সেট আর এ সেটের মধ্যে কমপ্লিমেন্টের ইউনিয়ন কি? ইউনিভার্সাল সেট হয় না? একটা সেট আর তার সেটের কমপ্লিমেন্ট, মানে পুরোটাই তো, পুরো পৃথিবী হয়ে গেল। যদি বলো এখানে দেখো আবার বোঝাচ্ছি, এটা ইউনিভার্সাল সেট, একটা সেট থাকলো এ, এটা এ, তাই তো? এ কমপ্লিমেন্ট মানে কি? বাইরেটা এর বাইরে দুটোকে যোগ করো, ইউনিয়ন করলে কি হবে? ইউটা হবে, যোগ করে দিচ্ছ তো পুরোটা, পুরোটা ইউনিভার্সাল সেটটা। এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। প্রমাণ শেষ। ওকে আচ্ছা, আর আগের দুটো প্রমাণ আমি এক্ষুনি করেই দিলাম এগুলো, হ্যাঁ করে দিয়েছি। তারপরে দুটো প্রমাণ হয়তো এক্ষুনি আগে করে দিলাম, যে উদাহরণের অঙ্কগুলো ওখানেই ছিল, ঠিক আছে? যাই হোক এগুলো করবে, আর তোমরা পরেরগুলো ট্রাই করবে, না পারলে আমি করে দেবো। দেখো এখনও হলো না ওয়ার্ড প্রবলেমটা, আজকে তাহলে হয়নি, আমি নেক্সট দিন করতে হবে, ঠিক আছে? আমি তাহলে ওয়ার্ড প্রবলেমটা তোমাদের নেক্সট দিন করে দেবো, নেক্সট ক্লাসে। ওকে টাটা, তোমরা এটা কপি করে নাও, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে।